যদি অসুন্দর ভাষায় বলি তাহলে এভাবেই বলতে হয়, দেশে ব্যাঙের ছাতার মতো গজে ওঠা অকার্যকর মহিলা মাদ্রাসা এবং ব্যবসা প্রতিষ্ঠান। আর এই 2 দিন পর পর অঘটন, অপ্রীতিকর ঘটনা ঘটে, তখন একটু হইহুল্লার হয়। কিন্তু এর যে মূল সমস্যা বা মূল সমাধান, এই সমস্যাগুলো ধরে সমাধানের দিকে কখন যাওয়া হয় না। যদি মোটা দাগে বলি এই সমস্যার কারণ, তাহলে আমি বলবো কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার অব্যবস্থাপনাই মূলত এই সমস্যার মূল অংশ। এবং এই শিক্ষা ব্যবস্থা সংস্কার না করার সাথে এই সমস্ত ঘটনাগুলো ওতপ্রোতভাবে জড়িত। কিভাবে কওমি মাদ্রাসার শিক্ষাকে সময়োপযোগিতার সাথে সংস্কার না করা এবং এই শিক্ষাকে কর্মমুখী না করার দরুন প্রতি বছর যে হাজার হাজার ছাত্র ফারেক হচ্ছে, তারা হয়তো মসজিদ নয়তো মাদ্রাসা এই দুইয়ের কোনো একটাতে ঝুঁকছে। এবং যারা মসজিদ এবং মাদ্রাসা উভয়টাতে যেতে পারছে না, এবং ওই সমস্ত ছাত্রগুলা তারা হয়তো একটা মহিলা মাদ্রাসা বিল্ড আপ করছে, ফাউন্ডিং করছে, ওই রকম। তো এই এই ছাত্রগুলোর দ্বারা আপনার অযোগ্য ছাত্রগুলোর মাধ্যমে হয় অগোছালো, অসমন্বিত, অব্যবস্থাপক, অপ্রয়োজনীয় মহিলা মাদ্রাসা। অপ্রয়োজনীয় বললাম মূলত এই কারণে, যেখানে বা যে এলাকাতে মহিলা মাদ্রাসা দরকার একটা, সেখানে মহিলা মাদ্রাসা দুইটা, একই গলিতে দুইটা তিনটা মহিলা মাদ্রাসা, রাস্তার এপারে একটা রাস্তার ওই পারে একটা, এরকমভাবে করে রাখছে। ওই সমস্ত মহিলা মাদ্রাসাগুলোতে না হচ্ছে শিক্ষা, না হচ্ছে আপনার দুনিয়া, না হচ্ছে আখেরাত, না কোনোটাই হচ্ছে না। সুতরাং থাকা হচ্ছে কি, আবাসিক থাকা। হচ্ছেটা কি, শুধুমাত্র আবাসিক থাকা, মা বাবার চোখের আড়ালে থাকা, আর অবুঝ মেয়েগুলো ইসলামিক টিকটক করা, হুজুরদের সাথে একটু টুকটাক কথাবার্তা বলা, সাজুগুজু করা, মাহফিলের সময় নানান ফুল, তারপরে কাগজ টাগজ এগুলা কাইটা মাদ্রাসায় ঝুলানো, আর পরীক্ষার সময় ডাব্বা মারা। বিশ্বাস না হলে বেফাকের যেই রেজাল্ট আছে সেই রেজাল্টের দিকে তাকায়েন। এই কারণে সমাজ সংস্কারক হাকিমুল উম্মত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই এসব আবাসিক মহিলা মাদ্রাসার কট্টর বিরোধী ছিলেন। মেয়েদের দিন শেখানোর উদ্দেশ্যে তিনি রচনা করেন বেহেশতি জহুরের মতো একটি সুন্দর একটি কিতাব। যেই কিতাবে আমি মনে করি যদি কেউ বেহেশতি জহুর পড়ে, তার মনে হয় না আর কোনো ধর্মীয় গানের জন্য কোনো মহিলাদেরকে অন্য কোনো কিতাবের দিকে যেতে হবে। এখন এই মহিলা মাদ্রাসা সংস্কারে কী কী উদ্যোগ নেওয়া দরকার সময়ে, আপনারা যেই কথাবার্তা বলেন এর মধ্যে দরকার সমাধানটা কি, বন্ধ করে দেওয়া কোনো সমাধান না। সমাধান হচ্ছে এই ব্যাঙের ছাতার মতো গজে ওঠা যে মহিলা মাদ্রাসা, এগুলোর লাগাম প্রথমে টানতে হবে। প্রত্যেকটা মাদ্রাসা নিবন্ধিত আইডি নাম্বার থাকতে হবে। আবাসিক সিস্টেম বন্ধ করতে হবে, এটা করতে হবেই। আবাসিক সিস্টেম বন্ধ করতে হবে। এবং অনাবাসিক ছাত্রী যারা আসবে, প্রতিদিন পুরুষ মাহরাম অথবা মায়ের মতো রক্ষক মহিলা গার্ডিয়ানদের মাধ্যমে আনানোর ব্যবস্থা করতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে পুরুষ শিক্ষক সম্পূর্ণরূপে বাদ দিতে হবে, হোক শাইখুল হাদিস কিংবা বড় কোনো আল্লামা। 4 নাম্বার, কওমি মাদ্রাসাগুলো যেহেতু সরকারের নিয়ন্ত্রণহীন বা সরকার নিয়ন্ত্রিত না, সেহেতু এখানে কওমি মাদ্রাসার শিক্ষা বোর্ড বেফাকের নিয়ন্ত্রণ নিতে হবে। অর্থাৎ সম্পূর্ণ তদারকি করতে হবে। জায়গা বেজায়গায় মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা রোধ করতে হবে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। জায়গা বেজায়গায়, রাস্তার এই পাশে একটা, রাস্তার ওই পাশে একটা। বেফাকের সভাপতি এবং চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান সাহেব মহিলা মাদ্রাসা সম্পর্কে বিস্ফোরক একটি তথ্য দিয়েছেন। তিনি বলেন, বেফাকের পরিদর্শক হিসেবে হুজুরদের মাদ্রাসাগুলোতে পাঠাই, এরা ওইখানে গিয়ে কামেলাইগা যায়। আমাদের কথা হলো, দায়িত্বশীল জায়গা থেকে এসব ঘটনা শুনিয়ে লাভ নেই, ব্যবস্থা গ্রহণ করাই দায়িত্বশীলের কাজ। তদুপরি যে কথা বলতেই হয়, কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাপনার আমূল পরিবর্তনই মহিলা মাদ্রাসাকে কার্যকর পাঠশালায় পরিণত করতে পারবে। নয়তো এসব মাদ্রাসা জিয়ে রাখতে রাখতে ক্যান্সারে পরিণত হবে। একটা সময় দিন বিদ্বেষীরা আওয়াজ তুলবে যে মাদ্রাসা বন্ধ করা সময়ের দাবি। এসব বন্ধ পরিস্থিতি আল্লাহ তাআলা আমাদেরকে না ফেলুক।